যাদের হরর স্টোরি শুনতে ভীষণ ভালো লাগে সানডে সাসপেন্সে, তাদের জন্য আসছে নীল আরশোলা। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা একটা ভীষণ রকম চরম হরর আমরা দেখতে পাবো, একটা অতি লৌকিক ব্যাপার দেখতে চলেছি, অতি প্রাকৃতিক এবং সুপার ন্যাচারাল থিং এই গল্পের মধ্যে আমরা ভীষণ রকমভাবে দেখতে চলেছি। যে পোস্টারটা, তার মধ্যে একটা আলাদা রকমেরই থ্রিল, সাসপেন্স, মোচড় আমরা ফিল করতে পারছি। নীল আরশোলা, তার উপরে আমরা দেখবো যে নজরটা ভীষণ রকমভাবে রয়েছে। আরশোলার কালার তো আমরা সময় জানি যে একটু ধূসর কালারের হয়, বাট এখানে যে নীল আরশোলা, তার রঙটা অন্যরকম, একটু ওর মধ্যেই ভৌতিক ব্যাপারটা বা সুপার ন্যাচারাল যে থিমটা, সেটা ভীষণ রকমভাবে জড়িয়ে রয়েছে। দীপদার ন্যারেশন রয়েছে। সানডে সাসপেন্স যখনই ভয়ের কোনো স্টোরি হয়, সেখানে আলাদা রকমের একটা ফিল আমরা পাই। সানডে সাসপেন্স একটা সময় ছিল যখন সানডে সাসপেন্স আমরা শুধুমাত্র ভয়ের গল্পগুলোই দেখতে পেতাম, ভীষণ রকমভাবে ভৌতিক গল্পগুলো পেতাম এবং তার মধ্যে আলাদা রকমের থ্রিল থাকতো এবং দর্শকরা সেটা ভীষণ ভালোবাসতো। ভয়ের স্টোরির ক্ষেত্রে প্রধানত দুটো জিনিস লাগে, ন্যারেশন অনবদ্য লাগে, সেখানে দীপদা অনবদ্য ন্যারেট করবে, আমরা নিশ্চিন্তে বসে সেটা বলতে পারি। আর তাছাড়া যে পোস্টারটা, তার মধ্যে একটা ভয়ানক ব্যাপার রয়েছে, যে বিজিএম, তার মধ্যেও একটা থ্রিল থাকবে অবশ্যই, এবং গল্পটা দর্শকদের কাছে ভীষণ রকমভাবে একটা গ্রহণযোগ্যতা পাবে। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, তার গল্প এর আগে আমরা সানডে সাসপেন্স অনেকবারই শুনেছি, তো সেগুলোর মধ্যে ভয়, মোচড়, অতিলৌকিক ব্যাপার, বাংলা সাহিত্য ভীষণ রকমভাবে পাই, বাংলার পরম্পরাটা আমরা ভীষণ রকমভাবে পাই। এই গল্পের ক্ষেত্রে আমরা সেই একই রকম যে রেওয়াজটা, সেটা কন্টিনিউ হতে দেখব।